হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে একটি হালকা প্লাজো সেলাই করে দেখাবো কিভাবে আপনারা এরকম কলি দিয়ে একটি হালকা প্লাজো সেলাই করতে পারেন। তো দেখুন, আমি এখানে কাপড়টিকে কেটে রেখেছি এবং আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কলি তৈরি করবেন। আপনারা চাইলে এভাবে লম্বা কলিও দিতে পারেন, আবার চাইলে শর্ট কলিও দিতে পারেন। যদিও আপনার কাস্টমার যদি অনেক বেশি হেলদি হয় তাহলে আপনাকে এরকম লম্বা টাইপের একটি কলি দিতে হবে। আর যদি স্বাভাবিক হয় তাহলে ছোট করে কলি দিলেও চলবে। তো আমি এখানে একটু ছোট করে কলি দিয়ে নিব। আমি এইভাবে 4 পার্ট করে নিয়েছি। 4 পার্ট করে দেন আমি কলিটাকে কাটবো। আমি এখানে কলির মাপ নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি, বা আপনারা চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন, 7 ইঞ্চিও নিতে পারেন। তো এইভাবে জাস্ট আমি একটা অ্যাঙ্গেল শেপ দিয়ে নিলাম। তো আমি এখন শেপ অনুযায়ী কেটে নিব। আমি সালোয়ারটি অলরেডি কেটে রেখেছি, ভিডিও লম্বা হয়ে যাবে এজন্য। তো আমি এইভাবে জয়েন্টটাকে কেটে নিব। তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সেলাই করে দেখাবো। তো চলুন সেলাই শুরু করা যাক। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো দেখুন আমি কিভাবে এই হালকা প্লাজোর কলি সেট করব ডিটেলসই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমে আমি পায়ের যে অংশটা আছে নিচের, সেই অংশটাতে আমি আগে এইভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। যদি কাপড় বেশি থাকে আপনাদের তাহলে এইভাবে একটু চওড়া করে ভাঁজ দেবেন, আর যদি কাপড় শর্ট থাকে তাহলে পিকু সেলাই দিবেন। তো আমার এখানে কাপড় বেশি ছিল, এজন্য আমি এইভাবে চওড়া করে একটি সেলাই দিয়ে নিলাম। তো ঠিক সেমভাবে আমি এই অংশেও সেলাইটা দিয়ে নিব। তো সেলাই হয়ে গিয়েছে, এখন আমি কলির জাত সেট করব কিভাবে আপনারা খুব ভালো করে খেয়াল করুন, এবং অলরেডি যারা সেলাইয়ের কাজে নতুন তারা অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন। তো দেখুন আমি সোজা পার্ট করে এইভাবে কলিটা বসিয়ে দিলাম। দেন আমি একটা সেলাই দিয়ে আরও একটা চাপ সেলাই দিয়ে দিব। তো এর উপরে আমি সেলাই বসাবো। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, কোথাও কোনো স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে কলি সেট করতেছি। তো আপনারা অনেকেই এটা ঝামেলা মনে করে কলিটা দিতে চান না। আজকের পর থেকে আপনাদের এই সমস্যা আর হবে না, আপনারা ইজিলি এই কলিটা দিতে পারবেন। তো দেখুন আমি নিচের যে পার্টটা ছিল সেই পার্টটা সোজা করে রেখেছি এবং উপরের পার্টটাকে আমি এইরকম করে উল্টা করে রেখেছি, এবং ভিতরের পার্ট দুইটাতেই আপনার সোজা হইতে হবে, তা না হলে কিন্তু আপনাদের সেলাই উল্টা পাল্টা হবে। তো দেখুন আমি জয়েন দিয়ে দিলাম। এখন আমি সোজা করে একটা চাপ সেলাই দিব। তো আমি দেখুন চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো পুরো অংশটা আমি এভাবে চাপ সেলাই দিয়ে নিব। প্রথমে আমার এক কলি লাগানো কমপ্লিট। তো আরও একটা যে কলি আছে এই কলিটা আমি সেট করে নেব।
তো নিচের যে কাপড়টা আছে দেখুন, এই কাপড়টা হচ্ছে আমি সোজা করে নিয়েছি। ঠিক সেম নিয়মে আমি এই কলিটাও সেট করব। তো কলিটা আমি উল্টা পাশ করে এইভাবে চাপ সেলাই দিয়ে নেব। তো এর উপরে আমি আবারও একটা চাপ সেলাই দিব। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় বা কতটুক কাপড় লাগবে সেটা যদি না জানেন, বা কাস্টমারের কতটুক কাপড় লাগবে বা লম্বায় কতটুক হলে আপনারা কয় গজ কাপড় নেবেন, এরকম টাইপের কোয়েশ্চেন হলে আপনারা আমাকে ইনবক্সে নক করবেন, আমি বলে দিব। আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আপনারা এইভাবে সোজা কাপড়টাকে রেখে উপরের যে কাপড়টা আছে সেই অংশটা এভাবে উল্টা পাশ করে রেখে ঠিক সেই নিয়মে আপনারা এটা কলিও জয়েন দিবেন। তো সেই জয়েন্ট আমি দেখিয়ে দিচ্ছি। একেবারে জয়েন্ট বরাবর আমি ফিটটাকে রেখে আমি সুইটাকে উপরে তুলব না, এভাবে রেখে তারপরে আমি আবার সেলাই শুরু করব। তো আপনারা অনেক ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটা দিচ্ছি, কতটুকু পরিমাণে কাপড় রাখছি, এইসব বিষয়ে আপনারা বুঝতে পারবেন। তবে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে এবং স্কিপ না করেই দেখতে হবে। তো আমি বরাবর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন আমার চাপ সেলাই প্রায় কমপ্লিট। আপনারা যারা নতুন তাদেরকে বলছি, আপনারা ভিডিওটি টানবেন না, পুরো ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তো এখন নিচের অংশ থেকে আমি এইভাবে জয়েন দিয়ে আসব। আপনাদের সব সময় নিচের অংশ থেকে এইভাবে জয়েন দিতে হবে। তো আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রেখে আমি এইভাবে সেলাইটা দিয়ে দিচ্ছি এবং কলির ঠিক উপরে কলিটা বসবে। তারপরে আপনারা 1 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে এইভাবে সেলাইটা দিয়ে যাবেন। তাহলে আপনাদের কোনো পার্টই আঁকা বাঁকা হবে না বা উল্টাপাল্টা হবে না। তো আপনারা এইভাবে ডাবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে। এক্সট্রা কাপড়টুকু আমি কেটে নেব। এইভাবে সেলাই করলে আপনারা অনেক দ্রুত সেলাই করতে পারবেন। তো আমি এখন এই যে ইলাস্টিকের ঘোড়াটা এইভাবে দাগ কেটে নিয়েছিলাম, দেখুন আমি ততটুকু পরিমাণ কাপড় রেখেই আমি এইভাবে ছোট্ট একটা ভাঁজ দিয়ে তারপরে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে তারপর আমি সেলাই দিয়ে দিব। তো সেলাই ঘরের জন্য আমি কোনো ফাঁকা রাখবো না। আমি সেলাই শেষে ইলাস্টিক সেট করব। আমি আগে ইলাস্টিকের ঘোড়াটা তৈরি করে নেব। তো এইভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি।
তো দেখুন আমার সেলাই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি পুরো অংশটি ডিটেলসই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এইভাবে সেলাইটা কমপ্লিট করবেন। আপনাদের এরকম যদি কাটার থাকে বা আপনারা কেচি দিয়েও এই সুতাটা কেটে নিতে পারবেন, ঠিক আমার মতো করে। তো ভিতরের সাইডে আমি এই অংশটা কেটে নিব, সুতাটা কেটে নিব জাস্ট এভাবে। তো আমি এই কোয়ালিটির ইলাস্টিক সেট করব 1 ইঞ্চি পরিমাণে। আপনারা চাইলে 1.5 ইঞ্চি যে ইলাস্টিকটা সেটাও সেট করতে পারেন। তো আমি ইলাস্টিকটা জাস্ট ফিতা দিয়ে মেপে দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু পরিমাণে নিয়েছি। এখানে আমি প্রায় 28 ইঞ্চি নিয়েছি। যেহেতু একটু হেলদি সেহেতু আমি একটু বেশি করে নিয়েছি, এবং যাদের বডি হচ্ছে 36 বা 38 তারা চাইলে আরও 2 ইঞ্চি কম নিতে পারবেন। তো আমি এভাবে ইলাস্টিকটি সেট করে নিয়ে এভাবে জাস্ট সেলাইটা বসিয়ে দিব রাবারের উপরে। তো এখন আমি হাত দিয়ে সব কুচি সমানভাবে সেট করে নেব, এভাবে কুচিটা সমানভাবে সেট করে নেব। তো এভাবে টেনে টেনে আপনারা এভাবে ইলাস্টিকের উপরে একটা সেলাই দিয়ে নেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।